জোরসে বলো আরো জোরে মারে বাপ সাদা গরু কালা গরু আরো জোরে জ্বালা ঘুমাইতে পারো না কই গেল হারাম কারো করে তো দেখি না পিছনে কিসের ভাই ভাই থাকি নাই ভাই গেট না খুলে গেলে ভাঙা রাখুন হ্যালো ভিউয়ার্স, আজমেরি মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। ভাবি একটা অতিথিকে এভাবে কেউ গরুর মতো বাঁধে? ভাইকে একটু বুঝাইতে পারো না তুমি? আমি কিছু বলতে পারবো না, তুমি তোমার ভাইকে বুঝাও। কেন অবসর করে আমি যাব না ভাই আমি যাব না ভাই গো আমি যাব না ভাইয়া ভাইয়া কিসে ভাইয়া কি ছাড়া দাও না কি সাইরা দিব ওরা সাইরা দিব মানে এই তোর বেশি ফিরিতি লাগে ওর লাগা হ্যাঁ ওই কয় মাস 4টা মাস বেড়াইছে ওরা কয়বার আমি পার করবো এই পর্যন্ত কয়েকবার শুধু দিছে আবার চলে আসে বাইর করে দিয়ে এলে আবার চলে আসে আজকে রশিদি বাঁধছি ওরা কোনো গাড়ি বা রিক্সা বা কোনো গাছের লগে বাইন্ধে তুই আমো ভাই কান্দে আপনি কি জান্নাতে যাইতেছেন এ আবার জান্নাত তুই বেশি বুঝাইছা এ থাম এই মাংস রাখতো ভাই ভাই আমি যাব না ভাই আরে তোর বাইর টাকা কিনে আপনি জান্নাতে যাইবেন না জোরসে বলো আরো জোরে মারে বাপ সাদা গরু কালা গরু আরো জোরে এই লাল শার্টটারে নিয়ে কই যাইতেছেন? লাল ষাঁড় হ্যাঁ আপনার ষাঁড় ফাইল তো মানুষ মানুষ একটু ভালো করে দেখে লই। হ্যাঁ ভাইজান কিছু মনে করবেন না, হ্যাঁ। উনি আবার সানগ্লাস ছাড়া চোখে দেখেন না। হ্যাঁ সানগ্লাস পরলে আমি পরিষ্কার আর জায়গা ছাড়েন কি আমারে উনি বাইর করে দিতেছেন ওনার বাড়ি থেকে আপনি একটু বুঝে ফের বাপের ক্ষমতা আছে তোরা রাখবার তুই কার কাছে ভাই দিবি? ঘটনা কি একটু খুলে আরে ঘটনাটা হইলো শুনেন কি এতে আমার কি পেছাইনা পুছাইনা জঙ্গলের মতো কি যে কয় আউলাইনা ভিলাইনা কি বেলে কুয়াতো ভাই ফুপাতো ভাই বতো এতে আসলে এতিমখানা কত বছর আল্লাহ মাহবুদে জানে এতে আইছে আজকে আমার বাড়িতে 4 মাস খাইতেছে আর গুইতেছে খাইতেছে গুইতেছে এতে আমার বাইডন যায় না ডাকলা কাকু হ্যাঁ এ আমার আপন মায়ের পেটের মতো ভাই আচ্ছা আমি বলি বাবা এই সে শুনেন ভাই এ হইলে অতিথি হইলো আল্লাহর মেহমান বুঝছেন? ওরে এটা বেহাইয়া অতিথি আরে ভাই কথা শোনেন দেখেন আমি একটু কোলাগুলি এই কোনে কথা শুনেন বলেন। কোন সময় অতিথিকে এরকম ভাবে বলদের মতো ষাঁড়ের মতো বেঁধে সিধে নিয়ে যেতে হয়। ভাই আপনি ভাবিন লাগে একটু এ ভাই আপনি যত সুপারিশ করতেছেন এ। এক কাজ করেন এটা কে আমার মেয়ে আপনার মেয়ে যে আচ্ছা এই হারামজাদা আপনার মেয়ের দেখলে হ্যাঁ। আপনি নিয়ে আপনার ঘরে রাখেন 8 মাস হয় বাইরে গো না ফালাই দেন তো কি সে? ওরা যা খুশি তাই করেন হ্যাঁ? আমার ঘরে ওর কি চরিত্র খারাপ না চরিত্র খারাপ আমার বোন আছে আসলে এলে গুরগুর করে থাকে যাইতো চায় না বহুত চেষ্টা করছি খেদাই বেল্লাই চরিত্র খারাপ তো এই করোনার চেয়েও মারাত্মক রোগ। ডাকলা কাকু হ্যাঁ। আপনার বড় মেয়ের কসম আমার চরিত্র খারাপ না। এটা কিসের বড় মেয়ে? আমার বউরে কয় বড় মেয়ে। এই তো মাথা দেখছেন পিছনে মাথা তো- মাথা খারাপ আছে হ্যাঁ। আপনি জান ভাই জান হ্যাঁ, এই, 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 ঠান্ডা দোস্তে থাকতে বলো, হবে। হেইয়ো, এই, তুই ঠান্ডা- হেইয়ো, টাকলা, হেইয়ো। তোর মায়ের জামাই হবে টাকলা কি ভাবছেন আমি চিনলে গেছি বাড়ির মায়া সাইডে যেতে পারবো সবাই বলে বেহায়া
বেহারা করে সিটে যায় বা না হেরে যদি চিৎকার করে ডাক দিই আমার গলা শুনে হেয়ার গেট খুলবো না ওটা তো কইছে দরজা কেউ যেন ধাক্কা করতেছে। বর্ষা কইলা? দরজা ঠোকাঠুকি করতেছে। হ্যাঁ, ইস, এত রাত্রে আবার কেডা আইলো? জানি না, একটু দেখো না। কি শান্তির এই তুমি আসো, আমার ভয় লাগে একা। আসো। উফ, দাঁড়াও দাঁড়াও, চোর না ডাকাই, একটু আস্তে আস্তে যাই। আসো আসো আসো। এটা এরকম ঘটর ঘটর করে। মানুষ টানুষ তো দেখি না, কোনো কুত্তা বিলেও নাই, খটফটা কেডা? হ্যাঁ, দেখি তো একটু। বেশ পারো কেডা? জ্বালা ঘুমাইতে পারো না, কই গেল হারাম জাদা? কারো করে তো দেখি না। কেডা তোমার টকটক করে? পিছনে। আল্লাহ ভালো আছে। এই তো লাগো। এই ভাই, এই কিসের ভাই? ভাই 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 কে থাকি নাই। ভাই গেট না খুললে কি রে ভাঙা রাখু ও ভাই এই যা, এই হারাম জাদা আমার ঘর দুয়ার ভাঙা হলাই রে। এই তো, এই কিসে? এই কিসে? এই কিসে? এই কিসে? এই ভাই এই কি ভাই? তোমার ভালোবাসার টানে আমি একবার সিধা সিটে চলে আসি এই তো কিসের ভাই হারাম জাদা? আমার ভাই ভাই তোমার ভালোবাসার টানে আমি চলে আসি এ কিসের ভালোবাসা? এই তুই আমার বাড়িতে আজকে 4 মাস, তোরে এই পর্যন্ত আমি কতবার দিয়ে আইছি, তুই বারবার চলে আইস, আবার হ্যাঁ কর। এই এই আবার কুফাল ঠাকাস। এই তোরে কইছি এর বাসায় এসে দাঁড়াতি। এই তুই আমার কিসের ফুফাতো ভাই? এই চিনি না হুনি না জানি না, এতিমখানার থেকে আইকস ফুফাতো ভাই। আজ 4 মাস, হ্যাঁ তুই খাইতেছস আর বুঝতেছস আর আজারিকা পেশাল পারতেছস। তোরে কইলি না আমার বাড়ি থেকে এবার বাইরে যা। এরে বেটা 4 মাসের রূপে কোনো মেহমান বেড়ায় কয় কি একটা আছে? মানুষ 3 দিন বেড়ায়, 7 দিন বেড়ায়, তো 4 মাস হয়ে গেছে। তো একবার সাইকেলের লগে বাঁধে দিছি, তুই সাইকেলওয়ালারা লাথি দিয়ে চলে আইছস। আবার তোরে আমি ভ্যান গাড়ির লগে উঠে দিয়ে আইছি, তুই ভ্যান গাড়িওয়ালারা ঘুষা দিয়ে চলে আইছস। আজকে তোর ট্রাকে উঠে দিয়ে আইলাম, তুই আর কিভাবে আমার বাসায় আবার ফেরত আলি? ঘটনা কি? তোর উদ্দেশ্যটা কি? ভাই 18টা বছর এতিমখানায় ছিলাম, কে আত্মীয়, কে সুজন, কে মা, কে বাপ, কিছু পাই না। আর ভাই একটা বিষয় তুমি জানো ভাই, আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্নকারী কই যায় জানো? কই? জাহান্নামে। তাই নাকি? হ্যাঁ, কে কইছে? হাদিসে আছে ভাই। আমি তো এতিমখানায় ছিলাম, আচ্ছা। এতিমখানায় এইগুলি আমারে সব পড়াইতো ভাই। তাই আমিও চাই না আমার মামাতো ভাই জাহান্নামে যাক, সে জান্নাতে যাবে, তাই আমি ফিরাইছি। বাবা বাবা, খুব ভালো কাম করছিস। তোমার জান্নাতে নেওয়ার লেগে আমি ফিরাইছি। আমি কোন থাকার জন্য ওগুলো করতেছে। হ্যাঁ তোর এই এই তুই আমার সামনে আমার বোনের গলা চাবি ধরছস। এই, এই, আমার মামা তো বোন না। এই মামা তোর বোন হইলে কিছে? তুই ভাই এই তুই এর পাশে দাঁড়াস কেন? এই থাক, এই থাক। ভাই। তোর কাছে মাপ চাই, আমিও, তোর আল্লাহ দোয়াই লাগে, তোমারও। তোমারও কি? তুই বাইরে বাইরে। ভাই আমি তো চলেই গেছিলাম ভাই, কিছু দূর যাওয়ার পর হ্যাঁ তোমার চেহারাটা, তোমার মুখটা হ্যাঁ। চৈত্র মাসে কুত্তার বেশি গরম লাগলে তাপ দাহে জিবলা বের করে এরকম করে না ভাই? তোমার চেহারাটার জিবলাটা আমার সামনে গেলে এরকম করতেছি। চৈত্র মাসে কুত্তা বানাই দিলি আমারে? এর লেগে আমি চলে আইছি ভাই। ও আমার চেহারা দেখবে লাই? হ্যাঁ। তা আমার চেহারা দেখ 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 বাইর হ। এবার বাইর হ। ভাই শুধু একটা রাত। শুধু একটা রাই? হ্যাঁ, খাও না কেন? ভাইয়া একটা রাত্রি তো, আর এই রাত্রিবেলা আসছে একটা কুত্তো যদি বাড়িতে আসে রাত্রিবেলা তো কে ঘরে বিদায় করে দেয়। কুকুর হইলে ঠিক আছে, কুকুরের যোগ্য ঠিক আছে। আমরা তো ভাই ভাই দুটো কুত্তাই লাভ আচ্ছা, আমার ভালো সহ্য করে কুত্তাই ভালো মজা বাদ দে ফালতু কথা। তুই আচ্ছা। এতিমখানার ছেলে, বেশি কথা বলো। ওইখানে পিড়ি খাইতে খাইতে তোর অভ্যাস খারাপ হয়ে গেছে। কিন্তু ভাই আত্মীয় তো। হ্যাঁ ছোট বোনের রিকোয়েস্ট করছে, নয় 1 ঘন্টা 2 ঘন্টা তোর রাখতে না থাকে, এক রাত যা ঘর যায় ওর নিয়ে যা। চলো একটু খাবার দাও। হ্যাঁ এই
কিসের খাবার? আমরা তো খাবার খেয়ে ফেলেছি। সব শেষ খাইয়ে ফেলছি মানে এই, ভাইয়া এই, এই ভাত খেয়ে ফেলছি। এই হাড়ি পাতিল ধুইছো? হ্যাঁ সবগুলো খেয়ে ফেলছি একদম কাঁচাই কুচাই খাইয়া হাড়ি পাতিল তোর ভাবি ধুয়ে ফেলছে। খেয়ে ফেলছে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে একটু মুড়ি নাই ভাবি, মুড়ি 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 নাই, মুড়ি কটা আসিল বিকেল বেলা হাঁসের দিছে, হাঁসে খেয়ে ফেলছে। ও, তোমার ভাগ্যে খাবার নাই পানি 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 আজ 2 দিন কল নষ্ট। মেকারে কইছে ঠিক করে দিয়ে দেবো। আবার তো তোর ড্রেনের মধ্যে পানি আছে, যদি তোর রাত্রে পানি দিছ ড্রেনের থেকে খাই আইস। ও ভাই আমি তো সকালে খেয়ে গেলাম হ্যাঁ, পানি। এই এর পরে কল নষ্ট হইছে। তুফা না, তুই যে কলটা ধরছিস কলটা শেষ। ভাই সকাল থেকে কিছু খাই নাই, ওই খুদে পেটটা সুসু করতেছে। সুসু করে আর কিছু করে না। ও তোর খান ছাড়া ঘুম আইতো না, তাই না? না তুই এক কাজ কর, ওই যে বাজারে যা আবুল মেয়ের হোটেল আছে না, হ্যাঁ। এই না আলুর ভর্তা ডাই হেভি টেস্ট। আই বাজারে নাইট গেট আছে না, এত লগে কুত্তার মতো বেয়ে উঠে আইছে। ভাই আমিও চাই না আমার ভাই জাহান্নামে যাক, খাবার লাগবো না, ঘরে গিয়ে উড়িয়ে থাকবো। চলে তো এই, নির্লজ্জ কথা শুনবে না তা থাকবে বুঝছো তুই তো বেয়া তো। হ্যাঁ, আমার কুকুরে এটা নিয়ে কোনো বিলেট গোস্ত খাইলো না। তাই মনে হয় আসো চলো চলো তাড়াতাড়ি চলো তুমি আসছো আমি অনেক খুশি হয়েছি খুশি তো হয়েছো, কিন্তু খুদে পেটটা সুসু করতে। আরে তুমি চিন্তা করো না খাও তো এ কিসের খাওন? তুই কি আমার বোন না শত্রু? হ্যাঁ, এ কইছি খাওয়া নাই, তুই আমার কাছে খাওন। এই, এ কিসের খাই খাবার খেয়ে ফেলছি, তোর বারবার কইছি না? কখন খাইছো খাবার আরে খাইছি, যে কোনো সময় খেয়ে ফেলছি। তোর জিগাই খাইতে হইব? এই হের লগা এত ফিরি দিকে হে হে আইছে 4 মাস, এর মধ্যে হের লগা তোর একটা ফিরি দিয়ে গেছে। হ্যাঁ? হে এতিমখানা আসিল কত বছর হড়ি আছিল। ভাই। কিসে? তুমি জান্নাতে যাইতে চাও না? এই কিসে তুই আর জান্নাত শিখাস? মানে আরবি পড়ি না, নামাজ পড়ি না। এই এতিমখানা আসিল বলে তুই হুজুর হয়ে গেছস, বড় মস্ত বড় বুজুর্গ হয়ে গেছস। এ তোরে এক কবার পর্যন্ত একবার ভ্যান গাড়িতে দিয়ে দিয়েছি, তুই চলি আইছস। একবার তোর ঢেলা গাড়ির লগে বাঁধে দিয়েছি, চলি আইছস। আজকে টাকা উঠে দিলাম, চলি আইছস। তোর মতো বেয়া অতিথি আমি তো জীবনে একটাও দেখি নাই। এ তোর শরম লাগে না বারবার আইস দেন? ট্রাক থেকে কেমনে এসি জানো? টাকা তো কেমনে আইছস? ট্রাকে যখন আমি আসিলাম না, দবাস করে একটা থাবড়া দিয়ে হালাই দাঁড়ায় যায়। তার বাবা যাইতে 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 আবার একটা থাবড়া দিই, আবার দাঁড়ায় যায়। বিরক্ত হইয়া কয় ভাই তুই শর্ত নাম। পরে আমার আয় হায় রে, আয় হাতে পুরা ভাড়া দিয়ে আইছি। আই তো দরকারে এতে নেই, কলকাতা থুই আবি পুরা টিয়া দিয়ে আইছি। তুই তোরে মাইজরা সস নামাই দিকেছে। ভাই আমি এতিমখানায় থাকলে কি হইব? আমি কিন্তু সেই লেভেলের চালাক। হ্যাঁ, ছেলে বেলে চালাক। তো চালাকি শুন, তুই এখন কুত্তার মতো যেন ঘুমাবি, লেজ মেয়া করি। সকালে যদি তোর চেহারা আমি দেখি তো থাপড়ে কান হাঁটালাম। এই তুই রুমে যা, তুই করে যা। ভাইয়া থাক না ভাই, তুমি না। জান্নাতে যাইতে চাও না? হ্যাঁ, আবার জান্নাত তুই করে যা, যা। আবার কি চাই? যা। এই চিকন আলী, হ্যাঁ, কুত্তার মতো ঠ্যাং বিয়া করি এনে বয়ে থাকবি। আর সকালে ভোরে আজান দিবার লগে লগে কসারি চলে যাবি, মনে থাকবো না? তোর চেহারা আমি একদম ঘুরে এলাম। ভাই তুমি কি জান্নাতে যাইতে চাও না? আবার জান্নাত তুই কি জানোস? এই মূর্খ তুই কি জানোস? সকালে আইসা যান তোর চেহারা ন দেই, ওই দিলাম না এখানে বিগাড়ি হেলাই। এই চলো ভাই খাবার আবার খাবার থাপড়ে গাল হাঁটালাম। অসভ্য। শালা আমি এক প্যাকেট বিস্কিট আনলাম না। খুদার জ্বালা বড় জ্বালা, এই জ্বালা তো নাহি সয়। খুদার জ্বালায় পেট সিবাইয়া। মাথা খারাপ করে দিছে। হ্যাঁ, এরকম বেলে অতিথি দেখছো পৃথিবীতে দুই চারটা আছে। এই হারামজাদা এতিমখানার মধ্যে থাইকা আল্লাহর রাস্তায় খাইয়ে অভ্যাস খারাপ হয়ে গেছে। তোরা আমি 4টা মাস খাওয়াইলাম, তুই আমারও চলে আস। তোরা 3-4 বার আমি দিয়ে আইলাম। তুমি চিন্তা করে ভালো লাগে না আমরা তো ভাত খাই না খাই মিথ্যা কথা বলছি মানে? এই তোর কি মাথা খারাপ হচ্ছে? আমি যদি ওর সামনে বলি যে আমরা এখনো ভাত খাই নাই, তো এই হারামজাদাকে তো ভাই আমি তোমাদের সাথে ভাত খাবো, ওরা যে এতটি ভাত দিবে ওইটাও তো আমার লস হয়ে যাবে। এই জন্য বলছি আমরা এখনো ভাত খাই ফেলছি, আমি ভাত দুই ফেলছি, ওরা কিচ্ছু নাই। আমার কোনো মিথ্যা কথা এখন শুনো, খিদা লাগছে, কোনো টেনশন নাই। হারামজাদার ঘুম আই যাইব, তো ঘুম আই গেলে আমরা দুজনে সুপে সুপে যাইয়া আস্তে আস্তে ভাত খাই চলে আসবো। খিদা তো আমারও লাগছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আল্লাহ
তাড়াতাড়ি ঘুমটা আসো। ভাত খাওয়াবো তো, আমার ক্ষুধা লাগছে অনেক। আরে বাবা, ওর ঘুম দিলে আমারও খিদে লাগছে, একসাথে দুজনে খাবো। শুয়ে থাক। না খাইলে আমি মরে যাবো গো। এটা একদম খাবারের কিছু নাই, খাবার একদম রান্না করে দেই, খাবার কোথাও না কোথাও রাখছি, কিছু না পান্তা হইলে কাঁচামুচি দেখো। বাইরে জান্নাতে যাওয়ানোর লেগে আইছি। কি হয়েছে? কাঁচা ঘুমের মধ্যে ডাক দিলে কেন? আরে বাবা, একটা মিথ্যা কথা বললে তো 10টা মিথ্যা কথা বলতে হইতেছে। এখন ভাত খাইছিও বলতে পারি না, খামো না সেটাও বলতে পারি না। আমি তো বিপদে পড়ে গেছি যে আমরা ভাত খেয়ে ফেলছি, না তো হারাম দাদা কইবো আমিও ভাত খাই। এখন যে আমার ক্ষুধা লাগছে, ঘুমাস ইচ্ছা না? ক্ষুধা তো আমারও লাগছে, কি যে করি। ওরা ঘুমাইছে, আমার রোজ করে ভাত খাচ্ছে। হারাম দাদা এতক্ষণ আমার মনে ঘুমাইছে। চলো শুভ শুভ সেটা মাইরে দিই। বাবা আসো। উফ। কই যাইতেছস? বাথরুম বাথরুমে? আমি তো রওনা দিছি বাথরুমে। আপনার সিরিয়াস অবস্থা হলে আপনি যান আগে, আমি পরে আইতেছি। হারাম দাদা। ওরে বাবা, হ্যাঁ? দেখছো? হারাম দাদা শুভ শুভে আকবরের দিকে গেছে। আমার লগে ধাক্কা না খাইলে তো ঘটনা ঘটে যাইতো। তাই তো, আর যতটুকু ভাত আসলো আমরা খাইতে পারতাম না? হেই! তুমি তো মিথ্যা কথা বলো তো, আমরা সবাই না খেয়ে আছি। আরে বাবা, মিথ্যা যে তো বইলেই ফেলছি। ওই ভাত সবাই খাইতে গেলে, আরে ওই ভাত তো 4টা 5 লাখ উত্তরে দিতাম। উত্তর ভাত কি ওরে দিমু? হ্যাঁ? আর মিথ্যা যে তো বইলা ফেলছি। এখন এক কাজ করো, এখন ভাত খাওয়া যাবে না। ওই ঘুমান ছাড়া এই ভাত খাইতে গেলে আমরা তোরা খেয়ে যাবো। সারা রাত না খেয়ে থাকতে একটু পারবো? কষ্ট করো, যাও শুয়ে যাও। যাও, শুয়ে পড়ো। হারামজাদাতে কখন ঘুমাইবো? কি আল্লাহ, এতে আমার পুরা তো ভাই না জানোয়ার, এত অত্যাচার আর বাঁচতেছি না। সকালে উড়ি ওরে যে আমি কি করুম, কি প্ল্যান প্রোগ্রাম যে করুম আমি চিন্তা করতেছি। হ্যাঁ, তো রং বাজে আমি বাইরে করুম খাই, রাতটা শেষ হোক। হ্যাঁ আমার ক্ষুধা লাগছে, আমি খাউন চাই। কেউ আসো, আমার একটু খাবার দিবা। আমার ভাইটাও না একটা নিষ্ঠুর। একটা কাজ করি, ভাই আর ভাবি তো এখন ঘুমাই গেছে, এই সুযোগে তারা আমি খাবার খাওয়াই আর আমার মনের কথাটা বলে আসি।
ভাইটা আসলেই মানুষ না। এরকম ভাবে একটা এতিম ছেলেকে না খাওয়াই রাখতে পারলো? চিকন, এই চিকন, এই চিকন, তুমি খাবার খাবা না? ওঠো, ওঠো না, খাবার খাবা না? ওঠো, খুব খারাপ লাগতেছে? ওঠো। তোমার খুব খিদা পাইছে না? পারলি ক্ষুধা লাগবো না? ট্রাক থেকে নাইমা আত্মার টানে মনের টানে সুইটাইছি আমি বাড়িতে, তখন থেকে তো কিছু খাই। তুমি জানো, যখন তোমার আজকে ভাইয়া টাইনে টেনে নিচ্ছিল, তখন মনে হচ্ছিল যে আমার দেহ থেকে কলিজাটা নিয়ে যাচ্ছে। কেন তোমার এমন মনে হলো কেন? তুমি কি কিছুই বুঝতেছো না? হ্যাঁ বুঝতেছি। আমার যখন নিয়ে যাইতেছিল আমার মনটা কেমন যেন ছটফট করতেছিল, আর আমার কেমন যেন একটা উত্তেজনা তৈরি হয়েছিল। আমি কি জানি রেখে যাইতেছি, এর লেগে তো আমি চলে এলাম। যখন তুমি আমাদের বাড়িতে 4 মাস ছিলা, হ্যাঁ তখন থেকেই আমার মনের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভুল করছো না, একটা এতিমরে ভালোবাসি আর মনে হয় ভুল করতেছে। আমি এতিম। এতিম হয়েছে যে কি হয়েছে? এতিম বলে কি তুমি মানুষ না? আর আমিও তো এতিম। আমার তো বাবা মা নাই, আছে এক ভাই ভাবি। হ্যাঁ এইটা ঠিক। তোমার যদি আমি বিয়ে করে আমার বউ বানাইতে পারি, বাপের মধ্যে একটা ভাই বোন, মায়ের মধ্যে একটা ভাবি পাই, যাই হোক প্রেম প্রীতি বিয়ে সাথে অনেক হইলে হইব না, নাই আমি কবে খাও না। আরে আমি এটার জন্য তো আসছি। আমি তো বুঝতে পারছি তোমার ঘুম হবে না। চলো চলো। আচ্ছা হয়েছে হয়েছে, চলো চলো চলো। শেষ পর্যন্ত ওরে তুই ভাত খাওয়াইতেছিস বোন? ভাই, এই ভাইটা শুয়ে আছে না খাইয়া, ভাইয়ের কথা কি তোর একটু মনে পড়েনি? একটুও স্মরণ হয় নাই যে আমার ভাই না খাইয়া আছে? ভাত খাইতে বল, কই যাস? খুব ক্ষুধা লাগছে তাই না? তোর সাথে মিথ্যে কথা বইলা আমি নিজেও না খাইয়া আছি। খিদা যে কি যন্ত্রণা আমি আজকে বুঝলাম। মানুষ রাস্তাঘাটে ভাতের জন্য কি হাহাকার করে, কান্নাকাটি করে। স্যার 10টা টাকা দিবেন, ভাত খাবো। তখন বুঝতে পারি নাই, বুঝিও না, সোজা হেঁটে চলে যাই। আজকে নিজে মাত্র কয়েক ঘন্টা ভাত খাইলাম না, ক্ষুধার জ্বালায় ছটফট করতেছি বিছনার মধ্যে। তোকে ফাঁকি দিয়ে আসলাম নিজে 4টা ভাত খাবো। এখন আয়সা দেখি আমার বোন তোকে সুন্দর করে ভাত খাওয়াচ্ছে। ভাইয়া তুমি তো
না করছিলা আর ওরে খাইতে দিবা না, এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে ওরে খাওয়াইতে নিয়ে আসছি। আর ও এতিম, একটা রাত্র ভাইয়া কিভাবে না খেয়ে থাকবে? তোর কি না খাইলে চলতো না? তোর কি সমস্যা হইতো? তুই কি মরে যাতি? ভাইয়া আচ্ছা তোর উদ্দেশ্যটা কি বল? তুই চুপ থাক। ভাইয়া, মা বাবা মারা যাওয়ার পর আজ পর্যন্ত তোমার কাছে আমি কিছুই চাইনি। তুমি কি পারো না আমার জন্য জীবনটা আমার লাইফে আগে দিতে? তোর লাইফ নাই না দিমু মানে? তুই ওকে ভালোবাসিস? তোর জীবন সঙ্গিনী হিসেবে ওকে চাচ্ছিস? তোর কি মাথা ঠিক আছে বোন? আমি জেনে শুনে, হ্যাঁ, যার বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছু নাই, ঠিকানা নাই, তোকে নিয়ে সে কি কমলাপুর স্টেশনে ঘুমাবে? সে এতিমখানায় মানুষ হয়েছে। আমার বাসা আসতে আছে 4 মাস, এর মধ্যে তুই ওকে ভালোবাসো? ছি! ভাইয়া, ভালোবাসা স্থান, কাল, সময়, পাত্র এগুলো চায় না ভাইয়া। ওর কি আছে না আছে এটা দিয়ে আমি কি করবো ভাইয়া? তুই আমার বোনেরে ফটাই ফেলছস? বাহ বাহ, এই জন্য বারবার আমার বাড়িতে চলে আসস? না ভাই, তাহলে কেন? আপনার বোনকে আমি পটাইতে আসি। আমি যখন এতিমখানায় ছিলাম, আমার সাথে যেসব ছেলেরা ছিল তাদের আত্মীয় স্বজন চলে আসতো তাদের দেখতে। অনেকেরই মা নেই, বাবা নেই, কিন্তু চাচা ছিল, মামা ছিল, খালু ছিল, ফুফা ছিল, চাচাতো ভাই বোন কেউ না কেউ ছিল। কিন্তু ওই এতিমখানায় আমি যখন ছিলাম, আমার জন্য কারো মন কাঁদেনি ভাই। কেউ একটা বারের জন্য আমাকে দেখতে আসে নাই। কেউ এসে বলেনি চিকন আলী, এতিমখানায় কেমন আছিস, কিভাবে আছিস, ঠিক মতো খাচ্ছিস? আমার সুপারিনটেন্ডেন্ট উনি আমার একবার বলছিল, তোর এক মামাতো ভাই আছে, মামাতো বোন আছে, ওনার কাছ থেকে আমি আপনার ঠিকানাটা পাইছি। ঠিকানাটা পাই আপনার কাছে সরাসরি আসি নাই ভাই। আমার সকালে দিনখানা থেকে ছাইরা দিল। আমি ঢাকা সিটিতে গিয়া অনেক পরিশ্রম করে ব্যবসা করছি, বাণিজ্য করছি, কইরা আমি এখন প্রায় 1.5 কোটি টাকা মালিক। আমার থাকার একটা জায়গাও করছি। তারপর আত্মার টানে, সম্পর্কের টানে, আত্মীয়তার টানে আপনার এখানে ছুটে আসছি ভাই। বিশ্বাস করেন ভাই, আপনার এখানে আমি খাওয়ার জন্য আর আপনার বোনকে পাওয়ার জন্য আসি না। আমি এসেছি শুধু আত্মীয়তার খাতিরে, আত্মীয়তার বন্ধন জড়াতে। আমি এ পর্যন্ত আপনি কতটুকু খাওয়াইছেন জানি না, বাস সমস্ত বাজারের টাকা ভাবিকে আমি বাস, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তুই আমার ক্ষমা করে দে ভাই। তুই আজ থেকে আর কোথাও যাবি না, তুমি আমার এই সংসারে থাকবি। আমার বোনকে তোর হাতে তুলে দিলাম। চল আমরা সবাই একসাথে খাবো। ভাইয়া